আর এদিকে বালি বোঝাই দুটি ট্রাক আটক করে টাকায় রফা। ৬০,০০০ টাকায় এক একটি ট্রাক ছাড়তে রফা। কাঠগড়ায় মোহাম্মদবাজার থানার ২ অফিসার। বিস্তারিত জানাবেন সুপ্রতিম, প্রতিনিধি রয়েছেন সঙ্গে। সুপ্রতিম। একদমই দেখো, সেটা হচ্ছে যে বীরভূম জেলার ট্রাক ওনার্স এবং টিপার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন একটি সাংবাদিক বৈঠক করে এবং সেখানে তারা তাদের মোবাইলে করা গোপন ভিডিও দেখায় এবং সেখানে দেখা যায় যে একজন ট্রাক মালিকের কাছ থেকে মোহাম্মদবাজার থানার ২জন অফিসার ৬০,০০০ টাকা করে নিচ্ছে এবং জানা গিয়েছে যে দুটি বালির ট্রাক ধরার পর সেই ট্রাকগুলি ছাড়ার জন্য কিন্তু ৭০,০০০ টাকা রফা হয় এবং সেগুলি ৬০,০০০ টাকায় কিন্তু দেওয়া হয় এবং এরপর যখন সেই টাকা দেওয়া হয় সেই ভিডিও তারা করে এবং সেই ভিডিও কিন্তু সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং তারপরেই কিন্তু বীরভূম জেলা পুলিশ ফেসবুক তাদের যে পেজ রয়েছে সেখানে বিবৃতি দিয়ে জানায় যে ওই ২জন অফিসারকে ইতিমধ্যে সাসপেন্ড করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থাও নেওয়া হচ্ছে। এবং এই ঘটনার কথাই কিন্তু আজকে প্রেস মিট করে জানায় ট্রাক অ্যাসোসিয়েশন যে তাদের কাছ থেকে কিন্তু দুটি ট্রাক ছাড়ার জন্য কিন্তু ৭০,০০০ টাকা করে প্রথমে চেয়েছিল, যদিও তো ৬০,০০০ টাকায় রফা হয়। ওকে। ইনভেস্টিগেশন অফিসার ছিল ২জন মোহাম্মদবাজার থানার, এক হচ্ছে সাইফুল বাবু আর এক হচ্ছে কিরণ মন্ডল। এই ২জন তাকে প্রেসার ক্রিয়েট করে টেলিফোনের মাধ্যমে। আমাদের কাছে অডিও আছে, অডিও রেকর্ড। টেলিফোন করে তাকে ফোন করে তাকে বলে দুটো গাড়িতে ৭০,০০০ টাকা করে দিতে হবে। টাকা না দিলে কিন্তু তার গাড়ি তারা এনওসি দেবে না কোর্টে, তার গাড়িতে ঘাস বের করে দেবে। প্রশাসনের যারা আধিকারিক তারাই যদি ভক্ষণ করে এইভাবে। অফিসাররা বলেছেন এটা বড়বাবুর অর্ডার, টাকা দিতেই হবে। ধরে মোহাম্মদবাজার থানা 23/10/2025 তারিখে কেস করার পরে আমি বলেছি স্যার অনেকদিন হয়ে গেল গাড়িগুলো নিয়ে এসছেন, তাহলে যাই হোক একটু কিছু করুন, যদি পয়সা লাগবে তো স্যার কেস হবে বলছেন, পয়সাও দিতে হবে। বলছে বেশি মুখ চাপালি করবি তো গাড়িতে ঘাস বাই করবি। সেই গাড়ি আপনার মোটামুটি বাই করতে টাইম লাগলো 21 দিন, পার্কিংও লাগলো অনেক টাকা। আমার সঙ্গে চুক্তিপত্র করলো যে আমাকে পার গাড়ি ৭০,০০০ টাকা করে লাগবে।